একজন প্রফেসরকে জিজ্ঞেস করছে, রিটায়ার্ড পারসন, আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যে মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি হবে, টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1 কোটি গুণ বেশি হবে? তখন প্রফেসর সাহেব কি বলছে জানেন? দেখেন কত সুন্দর উত্তরটা দিচ্ছে, আল্লাহ চাইলে তো দিতেও পারে। কি খেয়া প্রফেসর হয়েছে ও তাহলে? এই এলেমটুকু নাই যে মক্কার উপরে যদি কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় সে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ও কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ওই হিসাবটা নাই। বলছে আল্লাহ চাইলে তো দিতেও পারে, আল্লাহর ভান্ডারের অভাব আছে? তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ। এইরকম যদি চটকদার কথা হয়, আর এইগুলো তৈরি করেছে কে? কে তৈরি করেছে? ইবলিস। কিভাবে তৈরি করেছে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3210 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে খুলবেন 4147 নম্বর হাদিস, না সরি 4701 নম্বর হাদিস খুলবেন সহিহ বুখারীর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান আই as-সাহাব। ফেরেশতারা মেঘের মধ্যে বসে আলোচনা করে। তাসকুরুল আম কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আলোচনা করে। কারা আলোচনা করে? ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, শয়তান একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে, উঠতে 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 একবারে উপরে যে শয়তান চুরি করে কথা। কি করে? চুরি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফায়াকযিবুন ফাতুহি ইলাল কুহান, দুনিয়াতে যারা এজেন্ট আছে, নিযুক্ত আছে, তাদের কাছে কথাটা ওহী করে। ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলছেন, শুনলো ওরা একটা, আর ওর সাথে শয়তান যোগ করে আরো 100টা। বলেন তো কয়টা হলো? কয়টা হলো? 101টা। এর মধ্যে সত্য কয়টা? মিথ্যা কয়টা? 100টা। এই যে এইগুলোই, এই যে মিথ্যা 100টা, এইগুলোই কতটা নেবেন আপনি? ইবলিস খুব সচেতন। ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা। ইবলিসের কাজের দফা হলো 7টা। 7 দফা কর্মসূচির মধ্যে 1 নম্বর হলো মানুষকেও কাফের বানায়। কি বানায়? কাফের বানায়। মানুষকেও কি বানায়? কাফের বানায়। 2 নম্বর কর্মসূচি হলো ইবলিস মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি সিরিয়াল করছেন এইভাবে। ইবলিসের দফা হলো 7টা। 7 দফা কর্মসূচি ইবলিসের। তার মধ্যে দ্বিতীয় দফা হলো মানুষকে দিয়ে কি করায়? বেদাত করায়, যেন ওর আমল কি হয়ে যায়। ও প্রথম চেষ্টা করে মানুষকে মুশরিক বানায়, কাফের বানায় দেব। মাজার পূজা করায়, পীর পূজা করা, কবর পূজা করা, কাফের বানায় দেব। কিন্তু যখন ব্যর্থ হয় তখন করে যে না, একে কাফের বানানো গেল না, কিছু ভালো ভালো আমল তৈরি করে ওকে দেখি বেদাতি বানানো যায় কিনা। বুঝেননি কথা? এইভাবে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন, যখন কাফের বানাতে ব্যর্থ হয় তখন কি বানায়? সুন্দর সুন্দর আমল নিয়ে হাজির হয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যে ব্যক্তি বাইতুল মাকদেসে সালাত আদায় করবে তার নেকি হবে 62,50,00,000। কত? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। কিন্তু ফাজাইল হজের মধ্যে আছে। কোথায়? তবলিগের ভাইদের ফাজাইল হজের মধ্যে আছে। ওই যে হাজির হয়েছে। এই শোন, যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে হাজির হয়ে গেছে ইবলিস, তুই কাফের হবে না, তে এটা কর, এটা কর। করছে মানুষ, দিব্যি করছে। আর আপনারা ওটাকে কিছু মনেই করেন না। কিছু মনে করেন আপনি? দলিল পেলেন কি? এই শয়তান, মানুষ শয়তান যারা, তারা কারা? কে বলতে পারেন? মানুষ শয়তানের কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন। এই মানুষ শয়তান মানুষের মধ্যে কারা তারা বলেন তো? না, এরা হলো আলেম শয়তান।
কি শয়তান? দায়ী, দায়ী, যারা দাওয়াত দিয়ে বেড়ায়। ৭০৮৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। হুযায়ফা শোনো, আমার উম্মতের অনেক দায়ী, অনেক দাওয়াত দানকারী, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ রাসূল বলেছেন, ওদের ডাকে সাড়া দিলেই ওরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর হুযায়ফা বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এদের পরিচয় বলেন, কি বলেন? আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, দায়ীরা জাহান্নামে নিয়ে যাবে। তখন বলছে, হ্যাঁ, দায়ীরা জাহান্নামে যাবে, ওরা নিজেরা দাঁড়ায় থাকবে জাহান্নামের দরজায়, ওদের ডাকে সাড়া দিলে কোথায় নিয়ে যাবে? এটা আল্লাহ বলেছেন, একটু পরে বলেছে, এটা আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলে তিনি বলতেন, হুমিল জিনদাতিনা ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে হুযায়ফা, ওরা আমাদের মতোই দেখতে হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহিহ মুসলিমে এসেছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, তাদের দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ভিতরে যে আত্মাটা আছে এটা হলো শয়তানের আত্মা। কিসের আত্মা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। 121 নম্বর আয়াত, সূরা নাম। শয়তান তাদের যারা অভিভাবক, বন্ধু যারা, এজেন্ট যারা মানুষের মধ্যে, তাদের মধ্যে ওহী করে। কেন ওহী করে শয়তান? লিউজাদিলুকুম, যেন তো ও তারা, শয়তানের যারা এজেন্ট, শয়তানের যারা ডিলার, শয়তানের যারা দালাল, শয়তানের যারা চামচা, তারা যেন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে। এই জন্যই শয়তান তাদেরকে বুদ্ধি দেয়। কি দেয়? আল্লাহ বলছেন এবার, লাইন আতাতুমুহুম ওয়াইন আতাতুমুহুম, তোমরা যদি এদের আনুগত্য করো, মানুষের মধ্যে যারা শয়তানের ডিলার, শয়তানের এজেন্ট, শয়তানের দালাল, শয়তানের চামচা যারা আছে মানুষের মধ্যে, তোমরা যদি তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। শোনেন, শয়তান কি বুদ্ধি দেয় তাহলে? শুনবেন না? কি বুদ্ধি দেয় শয়তান? শুনবেন না? শয়তান বুদ্ধি দেয়, আচ্ছা মেম্বারের 3টা থাক কেন? বলতে পারবেন আপনারা? কেউ বুঝেননি মনে হয় কথাটা, উত্তর দেন তো। জানেন না, তাই না? আমার সাথে ঘটনা ঘটছে, সেটা শোনেন। বলছে যে ভরা মসজিদের মধ্যে আমি মেম্বারে বসে আছি, আলোচনা করছি মাগরিব পরে, দাঁড়ায় বলছে একটা প্রশ্ন খুব জানার দরকার ছিল। বলেন তো কি প্রশ্ন? তখন বলছে, আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেননি কথা? আমি বুঝছি যে এ আমাকে অপমান করার জন্য দাঁড়াইছে। আমার যে, ওই এটা কোনো ব্যাপার হলো? এটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা আপনার নানার নানির নাম কি ছিল একটু বলেন তো দেখি। ওকে জিজ্ঞেস করেছে, আপনার নানা ছিল না? হ্যাঁ ছিল। আপনার নানার নানির নাম কি ছিল? তখন বলছে যে আমি নানার নামই ভুলে গেছি। আমি বললাম যে যেদিন আপনি বলতে পারবেন আপনার নানার নাম কি, সেদিন ইব্রাহিম সালাম নানির নাম বলে দেব। মরে ভূত হয়ে গেছে, এখনো আসেনি। মরে গেছে, মরে গেছে। মেজাজটা কেমন খারাপ হয় বলেন তো দেখি। আচ্ছা এইটা কি মানুষ কোনোদিন বলতে পারে? এই বুদ্ধিটা কে দিছে? ইবলিস। আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা এই প্রশ্ন করলেন কেন? বলছে এটা আমার পীর শিখাই দিছে। এই যে লিউজাদিলুকুম, কিন্তু জায়গা মতো পড়লে তোমাকে সাইজ করে দিবে, সাইজ করে দিবে। আমাকে ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা এই মেহেদির রং কেন লাইটে, তুমি জানো? আমি বললাম যে আল্লাহর সৃষ্টি করেছে, কি জন্য লাল করেছে আল্লাহ ভালো জানে। তখন বলেছে না না তুমি এটা জানো না। বলেন তো কি জন্য? ইবলিস কি বলছে জানেন? এটা শয়তানের চেলা। শয়তানের কি চেলা বুঝেন? দালাল চামচা বুঝেন?
চামচাই বুঝেন। ও বলছে যে না, আল্লাহর নবী যে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, দান্দান মুবারক শহীদ হয়েছে, নবী না, দান্দান মুবারক। আগে ছিল মুবারক, তারপর হয়েছে কি শরীফ, না আগে ছিল শরীফ, তারপর হয়েছে কি মুবারক, আর এখন সব নুরানি, এখন সব কি নুরানি। দান্দান মুবারক যখন ভেঙে যায়, ওখান থেকে যে রক্ত বের হয়েছিল, মাটিতে পড়েছিল, ওই রক্ত থেকে তৈরি হয়েছে মেহেদির গাছ। আমি বললাম যে এতে কম বাটপার না দেখছি। আমি বললাম যে আচ্ছা বলেন তো, আল্লাহর নবী আগে আসছে না ফেরাউন আগে আসছে? তো বলছে যে ফেরাউন আগে আসছে। আপনি কি জানেন যে ফেরাউনের সময় মেহেদির গাছ ছিল? জায়গা মতো পড়ে গেছে যে আজকে, জায়গা মতো কি পড়ে গেছে যে, বলছে এটা তো জানা নাই। তাহলে আমার পীর মনে হয় ভুল বলেছে। যে হ্যাঁ, ভুলই শুধু বলেনি, সব ধোঁকা দিয়েছে। যদি পড়তো জাকির নায়ের কাছে, ওর কি অবস্থা হতো বলেন তো দেখি। শোনেন, আল্লামা সানাউল্লাহ অমিরতুল শরীফ শুনলেন যে এক পীর, ন্যাংটা পীর, কি পীর? ন্যাংটা পীর। এ কারো কথা মানে না, ন্যাংটা হয়ে থাকে সারাদিন। তো গেছে সানাউল্লাহ অমিরতুল শরীফ, চলো যাই পীরটাকে দেখে আসি, কত বড় পীর হয়েছে, কত বড় বদের বদ। যাই তুই ন্যাংটা কে? ন্যাংটা মানে আমি ন্যাংটা না তো ওইটা কি? তো ওটা আলিফ। কি বলছে? ওটা আলিফ। এতদিন তো ধোঁকা দিছে, তাই না? তখন এই তাড়াতাড়ি চাকু নেই, আলিফ বাঁচাতে হবে। এই আলিফে তো নোক্তা নাই, তো যে দুইটা নোক্তা দেখতে পাচ্ছি, বুঝেননি কথা? আচ্ছা আপনি কি উত্তর দিতে পারতেন বলেন তো দেখি? এইভাবে না হাসলে বক্তব্য হবে না। ঘটনা শুনেন, কত বড় বদের পদ, কত বড় বদের পদ। যখন বোঝাই তুই ন্যাংটা কেন, আমি ন্যাংটা মানে যদি কি দেখা যায়, তো বলছে এটা হলো আলিফ। আলিফের কি নুক্তা আছে? আছে বাবা, আজকে পড়ে গেছে জায়গা মতো। যাই তাড়াতাড়ি চাকু নিয়ে আই, আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফে কোনো নোক্তা নাই। হয় আলিফ বাঁচাতে, আলিফ কেটে নিবো আজকে ওর। এবার কি করে বুঝতে, জায়গা মতো পড়েছে আজকে, ক্ষমা নাই। নিয়ে আই তাড়াতাড়ি, আছে আলিফ কেটে নিয়ে যাই আমরা, ওর নোক্তা নেও থাক, আলিফ কেটে নেবে। এরপরে এসে যে পা ধরে মাপ চাওয়া, বলছে আমি আসলে পীর না, একটা ভণ্ড, আমি চলে যাবো এলাকা থেকে, আমাকে মাফ করে দিচ্ছে। না, আমরা আলিফ নিয়ে যাব। কথা বুঝতে পারলেন? এই যে যুক্তিটা দিল, এটা কি আলিফ। আর কিছু বলবে? লিউজাদিলুকুম। আবু তাহের বর্ধমানী সাহেবের রাহিমাহুল্লাহ, আল্লামা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার বই পড়েছেন কেউ? পড়েছেন? পীরতন্ত্রের আজব লীলা কে পড়েছেন? একজনও পড়েনি। পড়ছেন আপনি? পীরতন্ত্রের আজব লীলা পড়েননি আপনারা? তাহলে কি মনে রাখবেন আপনারা? আমরা তো আমাদের বয়সে দেখিনি, খুব ছোটতে ছিলাম, আব্বা সাথে করে নিয়ে যেতেন বিভিন্ন জায়গাতে, তখন মাথায় হাতটা দিয়ে দোয়া টোয়া দিয়েছে আল্লাহ আবু তাহের বর্ধমানে। তো আব্বা, আমার আব্বা খুব তার কথা বলেন, এত সুন্দর একটা মানুষ, বক্তব্য দিচ্ছে, শুধু কথাই বলে, কেউ উঠে না, 1 ঘন্টা 2 ঘন্টা চলে, চুপচাপ বসে শুনে। কি যে কথার মধ্যে মধু আছে, জাদু আছে। তিনি যে কথাগুলো বলছেন, আল্লাহু আকবার। যেহেতু বর্ধমানের কথার নাম চলে আসলো, তখন একটা কথা বলি, ইবলিস কাকে বলে শিখাই দিয়েছে। আলামিন মসজিদে খুতবা দিয়েছি, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে তার ব্যাপারে। খুতবা দেওয়ার পরে বেরিয়ে আসছি, তখন এক মোল্লা ধরে বলছে যে খুব সুন্দর লাগলো বক্তব্যটা, কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় চলে আসছে। কি প্রশ্ন বলেন দেখি? আচ্ছা, আপনি যখন দাঁড়াইছিলেন কি করেছিলেন? আপনি যখন দাঁড়াইছিলেন তখন আপনার 2 পায়ের মাঝে ফাঁকা ছিল না?
আমি বললাম যে হ্যাঁ ফাঁকা ছিল। তো বলছে যে ওখানে শয়তান দাঁড়াইছিল না। হাদিসে আসছে কোন জায়গায় শয়তান থাকে? দুইজনের মাঝখানে, তাই না? দুইজনের মাঝখানে। আল্লাহ নবী তো বলেনি যে আদম সন্তানের দুই পায়ের নিচে দাঁড়া থাকে শয়তান। আমি বললাম যে এই তো মোল্লা তো সাধারণ মোল্লা না, এ সাধারণ জবাব দিলে হবে না। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিয়েছিলেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। বুঝেন না কথা? এত হাদিস থাকতে আর আব্দুর রহমান কাসুয়া আপনারা ছিলেন নাকি? জমার বাড়ি, তাই না? উনি নাকি উত্তর দিয়েছিলেন, আমি জানিনি, গত 2-3 দিন আগে শুনেছি এই কথাটা। তো বলছে ওই ব্যাকুব, ইবলিস কি অত বোকা যে পায়খানার টাঙ্কির নিচে দাঁড়ায় থাকবে? শুনেন, আমি এই কথাটা শুনে বললাম যে আহারে কত সুন্দর একটা এলেম পাওয়া গেল। আগে কথাটা একটু খারাপ লাগতো, তাই না? আবু তাহের বর্ধমানে বলেছিলেন কি ছোট বাবুর নিচে কি শয়তান দাঁড়ায় না, শয়তান অনেক চালাক। কিন্তু সেদিন শুনলাম যাই ব্যাকুব ইবলিস শয়তান কি পায়খানা পেশাবে। তোবা তোবা তোবা। শোনেন, আল্লাহ মাফ করুক, আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তার কঠোরতা, তার বক্তব্যের ধাঁচ এই এলাকা থেকে বহু বেদাত উঠে গেছে, যায়নি? উঠে গেছে। আপসহীন ব্যক্তি ছিলেন, মারা গেছে। দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। শোনেন, সুন্নাত প্রতিষ্ঠিত করতে হলে কাঠখোট্টা না হলে হয় না। ভদ্র মানুষ দিয়ে সুন্নাত প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। বলতে হবে স্পষ্ট ভাষায়, স্পষ্ট ভাষায় বলতে হবে, মানুষ সেটাই বুঝবে এবং সেটাই আমল করবে ইনশাআল্লাহ। এত বুঝেন তো মানুষকে বুঝাতে পারেন না কেন? হাদিসটা কি এত সুন্দর হাদিস ইবলিস করেছে কি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাসু, যেভাবে সেনাবাহিনী দাঁড়ায় একবারে তারাসু মানে শীষ, চিনেন? কলমের শীষ চিনেন? শীষের আরবি কি? কি কেউ জানেন না? কেউ না এখানে? শীষ, কলমের শীষের আরবি রসুস। এই যে শীষের আরবি, যে কলমের শীষের মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে ওই কলম লিখে। আল্লাহর নবী বলেছেন এটাই হলো শীষের ডালের পাশে কাছাকাছি একবার মিশে থাকতে হবে, তবে নেকি হবে। সেই যুগে বলেছেন, সেই যুগে বলেছেন। তো আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। আল্লাহ নবী বলতেন কি ঘোড়ার ঘাস কাটার জন্য? কানে ঢোকে না এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ। যে ব্যক্তি কাতারের মাঝে মিলে দাঁড়ালো সে আল্লাহ রাব্বুল আলামিনের মানে নিকটবর্তী হয়ে গেল রহমতের। আর যে ব্যক্তি ফাঁক করে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী 662 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5797 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সফ, কাতারের মাঝে দাঁড়ানোর সময় যে ব্যক্তি ফুরজা ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাঁধে কাঁধ, পায়ে পা, টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়াবে, রাফা আল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন, স্পেশাল ঘর তৈরি করবেন আল্লাহ জান্নাতে। যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, এই হাদিসটাকে নষ্ট করার জন্য ওই যুক্তি তৈরি করেছে। কাতার সোজা করি,
মোবাইলগুলো বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। বুঝেননি কথা? এই যে 4 আঙ্গুল ফাঁকের কথা আসছে, কোন হাদিসে আসছে? এইটা ইবলিস তৈরি করেছে। ইবলিস এত সুন্দর ফজিলতকে লোড নিতে পারেনি। এই আমলটা করে জান্নাতে স্পেশাল ঘর হবে, জান্নাতে স্পেশাল ঘর হবে, এই আমলটা করে এটা করতে যাওয়া যাবে না। ইবলিসের কৌশল। ইবলিস ওখানে একটা রিমোট বসায় দিছে, একটা ডোজ মারিয়ে দিছে।